আগের যুগে গণকদের কথাকে বিশ্বাস করত মানুষ, এমনকি নবীর যুগ পর্যন্ত গণকদের কথাকে যথেষ্ট পরিমাণে বিশ্বাস করত। যেমন হযরত হিন্দা রাদিয়াল্লাহু আনহা, ওনার প্রথম একটি বিবাহ হয়েছিল। হাদিসে আছে যে ওনার এই বিবাহের পরে ওনার স্বামী ওনার উপরে জিনার তহমত দিয়েছিল, প্রথম স্বামী। অর্থাৎ হযরত হিন্দা উনি ঘরে ঘুমাইতেছেন আর স্বামী বাইরে গেছে, এদিক দিয়ে এক পথিক হযরত হিন্দার বাড়ির সামনে দিয়ে যায় পিপাসা নিবারণের জন্য, পানি পানের জন্য হিন্দার বাড়িতে প্রবেশ করেছে। সে যায় দেখে হযরত হিন্দা ঘুমায়, ঘরে একটা নারী ঘুমায়। এটা দেখে পথিক বেরিয়ে চলে গেছে। ঠিক যখন পথিক বেরিয়ে চলে যাইতেছে, তো হযরত হিন্দার প্রথম স্বামী তখন ঘরের ভেতরে ঢুকছে, দেখে যে এক পুরুষ বাইর হয় বাড়ি থেকে। বাস তার মনে সন্দেহ যে পুরুষ যেহেতু ঘর থেকে বের হইতেছে, তাইলে মনে হয় হিন্দা এই পুরুষকে ডেকে এনে জিনা ব্যভিচার করেছে, নিজের বিবির উপরে নিজে স্বামী হয়ে তহমত লাগায় দিয়েছে। এক পর্যায়ে তালাক হয়ে গেল। কিন্তু জমানার নিয়ম ছিল গণকদেরকে দিয়া সত্য মিথ্যা যাচাই করা হতো। হযরত হিন্দার বাবা বলল, হিন্দা, আমি তোমাকে জিন সাধকের কাছে নিয়ে যাই, গণকের কাছে নিয়ে যাই, গণক পরীক্ষা করে বলে দিক তুমি কি আসলে জিনা করেছে কি করো নাই। বিবাহ তো ভেঙে গেছে, কিন্তু যদি তোমার চরিত্রে জিনার দাগ লেগে যায় তাহলে তো সারা জীবনের কলঙ্ক লেগে গেল। তাই চলো উভয় পক্ষ আমরা গণকের কাছে যাই। এই জায়গা থেকে একটা বিষয় আর একটা বিষয় বোঝা যায়, সেটা হলো এই, আগের যুগের কাফেরদেরও চরিত্র ভালো ছিল, যে কাফেররাও জিনা ব্যভিচার করত না। মুশরিক কিন্তু তারা জিনা ব্যভিচার করত না, এবং মুশরিক কিন্তু তারা অন্যায় পাপাচারের সাথে লিপ্ত হয়ে যেত না, যেটাকে এখন পাপ হিসাবে মনেই করা হয় না। এখন তো পৃথিবীর মানচিত্রে মুসলমানদের অবস্থাও এমন, জিনা ব্যভিচার অথবা বিবাহের পূর্বে বাচ্চা প্রসব করা, এটাও একটা যেন কালচারে পরিণত হয়েছে, বিয়ের আগে বাচ্চা। কিন্তু আগের যুগের কাফের মুশরিক যারা, তারাও জিনা ব্যভিচার করত না। হযরত হিন্দার বাবা এবং হযরত হিন্দার স্বামীর পক্ষ উভয়ে গণকের কাছে গেল, যা বলল, বলো তো আমার মেয়ে কি জিনা করেছে কিনা? না, জিনা করে নাই।